বাংলাদেশের কিছু মেরুদণ্ডহীন জ্ঞানপাপী অথর্ব ষড়যন্ত্রকারী ভারতীয় রয়ের এজেন্টদের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার যে পেশাটা সেটা হচ্ছে আমি ড্রাইভিং লাইনে আছি, প্রফেশনাল ড্রাইভার, এবং আমি রেন্টে কারে গাড়ি চালাই। তো এই সুবাদে দেশের গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা আমার গাড়িতে ওঠেন এবং তাদের সাথে অনেক কথা হয়, মতবিনিময় হয়। তো এর মধ্যে আছে সরকারি কর্মকর্তা, তারপরে বুদ্ধিজীবী, সাংবাদিক, এমনিভাবে সমাজের উচ্চবিত্ত, এরকম উচ্চ মধ্যবিত্ত, এদের বিভিন্ন জনের সাথে কথা হয়। তো এর মধ্যে অধিকাংশ লোকই বাংলাদেশের সামরিক বাহিনীর অক্ষমতার জন্য তারা এই জনগণকে ভয় দেখান। কথার মধ্যে যাতে জনগণ ভয় পায় এই ধরনের কথা বলেন। কি বলেন? তারা বলেন যে ইন্ডিয়া যদি চায় তারা 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করে নিতে পারে, আর বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড নেই। তারা সবসময় ইন্ডিয়ার সাথে লিয়াজও করে চলে যাতে ইন্ডিয়া যুদ্ধ করতে না চায় এবং যুদ্ধ না করে। তো যুদ্ধ এড়িয়ে চলে এমনটি না, এটা হচ্ছে যে বাংলাদেশের সামরিক সক্ষমতা একদমই নেই। এই কারণে বাংলাদেশকে চুপ থাকা উচিত এবং ইন্ডিয়ার পদলেহন করা উচিত, এই ধরনের কথা ফুটে ওঠে তাদের কথায়, তো তাদের যুক্তিতে। তো আমার প্রশ্ন হচ্ছে এই যে লোকগুলো বাংলাদেশের সামরিক অক্ষমতার কথা বলেন, তারা কখনো ঘুণাক্ষরেও বলেন না যে বাংলাদেশের সামরিক সক্ষমতা অর্জন করা উচিত। এই ধরনের কোনো যুক্তি তারা দেন না। তারা পরিকল্পিতভাবে এই জাতির মেরুদণ্ডকে, জাতির সাহসকে খর্ব করার জন্য, ধ্বংস করার জন্য তারা এই ধরনের মোটিভেশনাল কথাগুলো, কার্যক্রমগুলো পরিকল্পিতভাবে তারা প্রচার করেন। কারণ তারা যদি বলতো যে না, বাংলাদেশের সামরিক সক্ষমতা নাই, আত্মরক্ষা করার মতো যোগ্যতা এখনো হয়নি, কাজেই বাংলাদেশকে তার সামরিক ব্যবস্থাপনায় আরও এগিয়ে যেতে হবে এবং তাদেরকে সামরিক সক্ষমতা অর্জন করতে হবে বাংলাদেশকে, এই ধরনের কথা যদি বলতো তাহলে আমরা সাহস পেতাম। কিন্তু না, তারা একদম পরিকল্পিতভাবে এই ধরনের কথাগুলো এড়িয়ে যায় এবং ভারত ভীতিটাকে জনগণের মাঝে, আমরা সাধারণ জনগণ রয়েছি তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার একটা মহাপরিকল্পনা হাতে নিয়ে আছে। তো এখন আফসোসের বিষয় হচ্ছে এই যে আমাদের দেশের এই যে উচ্চ মধ্যবিত্ত এবং সরকারি চাকরিজীবী, সাংবাদিক, রিটায়ার্ড অফিসার বৃন্দ, তারা যে এই ধরনের কথা বলেন, এদেশের খেয়ে, এদেশের পরে, এদেশের সুবিধা অর্জন করে, তাহলে এদের কি নাগরিক যে দায়বদ্ধতা, দেশপ্রেম, এগুলো আছে? মনে হয় কারোর ভিতরে আছে? নেই। আসলে এরা হচ্ছে ভারতের দ্বারা লালিত পালিত কুকুরের মতো, যারা বাংলাদেশকে লুটেপুটে খায়। ইন্ডিয়া যেমন লুটেপুটে খায়, ওই লুটপাটের একটা অংশ তারা পায়। এই কারণে তারা এই জাতিটাকে ভীত সন্ত্রস্ত করে রাখে। এটা পরিকল্পিত ব্যবস্থা। তো বাংলাদেশ আজকে বর্তমান যে সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, উনি যথেষ্ট পরিমাণে চৌকুশ ভূমিকা পালন করছেন বাংলাদেশটাকে আত্মনির্ভরশীল করা, বিশেষ করে সামরিক দিক থেকে। এর জন্য চায়নার সাথে দ্বিপাক্ষিক সামরিক বৈঠক এবং পাকিস্তানের সাথে সামরিক বৈঠক, তুরস্কের সাথে সামরিক বৈঠক, রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বিশেষভাবে জাতিসংঘের সাথে আমাদের একটা কারেন্ট যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করা, এটা একটা শুভ লক্ষণ এবং এর জন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি। তবে জনগণকে সতর্ক করছি যে এই ধরনের বুদ্ধিজীবী, এই ধরনের সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত চাকরিজীবী এবং ভারতীয় এজেন্টদের থেকে সাবধান থাকবেন, এবং যারাই আপনাকে ভারতের ব্যাপারে ভয় দেখাবে, আপনি মনে করে নেবেন যে এ হচ্ছে ভারতীয় সুবিধাবাদী দলের একজন এবং এ হচ্ছে গুপ্ত
রয়ের এজেন্ট এবং এ বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চায় এবং এদের থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং রক্ষা করার জন্য চৌকুশ ভূমিকা পালন করতে হবে এবং এদের কোনো কথাকে কানে দেওয়া যাবে না এবং এদের কথার কাউন্টার যুক্তি দিতে হবে এবং এদের কথাকে তাচ্ছিল্য করতে হবে, তুচ্ছ জ্ঞানে সরিয়ে দিতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে সমাজ থেকে, রাষ্ট্র থেকে। এই ধরনের সেন্টিমেন্ট নিয়ে আমাদেরকে চলতে হবে। তো বাংলাদেশের সামরিক সক্ষমতা খুব জরুরি দরকার এবং সেই সামরিক সক্ষমতার জন্য আমরা যুদ্ধের জন্য সামরিক সক্ষমতা অর্জন করতে চাই না, আত্মরক্ষার জন্য সামরিক সক্ষমতা চাই। আমাদের আধুনিক সামরিক ব্যবস্থা চাই, আধুনিক সমরাস্ত্র চাই, আমরা ড্রোন সিস্টেমে ডেভেলপ করতে চাই, আমরা মিসাইল সিস্টেমে ডেভেলপ করতে চাই এবং আমরা পর্যায়ক্রমে আমরা অবশ্যই আমরা পারমাণবিক যুগে পদার্পণ করতে চাই ইনশাআল্লাহ। তো আবার আপনাদের এই যারা আমার এই রিলসটা দেখবেন সবার প্রতি উদ্যত আহ্বান, বিপ্লবী সালাম, যে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের ভূত ভবিষ্যতের জন্য, আমাদের প্রজন্মের জন্য এই দেশটাকে নিরাপদ রাখতে হবে এবং এই আধিপত্যবাদের দালালগুলোর থেকে দূরে থাকতে হবে এবং এই আধিপত্য দালালদেরকে প্রতিহত করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।